যত দিন যাচ্ছে আমরা একটা জিনিস উপলব্ধি করতে যাচ্ছি যে জিনিসপত্রের দাম কী হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা কম বেশি সকলেই তো বাজার দোকান করি। এখন বুঝতে পারছি যে প্রতিনিয়ত কিভাবে প্রত্যেকটা জিনিসপত্রের দাম কেমন জানি আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। মূলত যারা হয়তো অনেক বেশি টাকা রোজগার করেন না, তাদের জীবনটা হয়তো ভীষণ দুর্বিষহ হয়ে যাচ্ছে। মানে তারা বুঝে উঠতে পারছে না যে কি টাকায় সে সঞ্চয় করবে বা কতটুকু টাকায় সে খরচা করবে। মানে মাথায় হাত পড়ে যাচ্ছে যারা অতটাও বেশি রোজগার করতে পারছে না। যাদের হয়তো প্রত্যেক মাসের ইনকামটা খানিকটা হলেও বেশি, তাদের সব কিছু হয়তো সব সুন্দর গতিতে চলছে, কিন্তু যাদের ইনকামের পরিমাণটা যথেষ্ট পরিমাণে কম, তাদের সত্যি করেই কিন্তু মাথায় হাত পড়ছে। এখন বিষয় হচ্ছে গিয়ে আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করব এই বিষয়টাই, যে কি করে তোমরা কম টাকা ইনকাম করলেও সেখান থেকে হলে কিছু হলেও টাকা সঞ্চয় তোমরা করতে পারবে। তার জন্য অবশ্যই আমাদেরকে বেশ কয়েকটা নিয়মকে মাথায় রেখে চলতে হবে। আমরা যদি সেই সমস্ত নিয়মকে মাথায় রেখে চলতে পারি, নিশ্চয়ই আমরা আমাদের কম টাকা রোজগারেও কিছু না কিছু সঞ্চয় তো অবশ্যই করতে পারবো। তার মধ্যে প্রথমত বলি, সেটি হলো একটা জিনিস মনে রাখবে, জানো তো, সেটা হলো কিপটেমি করলেও না অনেক সময় সেটি ব্যাকফায়ার করে যায়। না, বিষয়টা কীরকম তোমাদেরকে একটু খোলসা করে বুঝিয়ে বলি। দেখবে অনেকে হয়তো প্রত্যেক মাসে খুব একটা বেশি টাকা ইনকাম করেন না। তারা ঠিক করেন যে না, আমার ইনকাম তো এমনিতেই খুব কম, আমি বরঞ্চ যতটা পারি টাকা সঞ্চয় করে নেব। এইটাই তার প্রধানতম লক্ষ্য হয়ে গিয়ে দাঁড়ায়। এবং কিপটেমিটা মানুষ কোথায় করে? প্রত্যেক দিনের যে আমাদের বাজার খরচা আছে তাতেই কিন্তু মানুষ কিপটেমিটা করে। সে কী করে? সেই ব্যক্তিরা তারা ভালো মন্দ খেতে চায় না। মানে ভালো মাছ বলো কি ভালো সবজি বলো কি ভালো ফল বলো, কিচ্ছু খেতে চায় না। সবসময় চেষ্টা করে যে কম পয়সায় যাতে সে বাজারটাকে করতে পারে, বা ফল টল খাওয়ার দরকার নেই, বা রেগুলার বেসিসে কোনো রকম কোনো মাছ ডিম মাংস এসব খাওয়ারও দরকার নেই। রোজই টুকটাক একটু নিরামিষ খেলেই চলবে। এইটাই সবসময় সে চিন্তা করে। কেন? সে চায় যে না, এত দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, বরঞ্চ বেশ খানিকটা টাকা আমি সঞ্চয় করার চেষ্টা করি। এবং এই জিনিসটা করতে গিয়ে সে দিনের পর দিন কী করে? পুষ্টিযুক্ত খাবার না খেয়ে খেয়ে শরীরটা কিন্তু এক এক দিন একটু একটু করে ভাঙতে শুরু করে। সে হয়তো সেই মুহূর্তে দাঁড়িয়ে কিচ্ছু বুঝতে পারছে না, কারণ সে ওপর দিক থেকে দেখছে যে না, সে একেবারে চকচকে ঝকঝকে রয়েছে, কিন্তু ভেতর থেকে শরীরটা দিনের পর দিন একটু একটু করে হয়তো খারাপ হয়ে যাচ্ছে। এবং যখন সে উপলব্ধি করলো যে তার শরীরটা বেশ খারাপ, তখন সে যতটুকু টাকা সঞ্চয় করেছে না, সবটুকু টাকাই হয়তো এই রোগের পেছনে বেরিয়ে যায়। এরকম অনেক মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অতিরিক্ত কিপটেমি করতে গিয়ে তাদের কিন্তু এই ফলটা ভোগ করতে হয়। তোমাদেরকে একটা সাধারণ কথা বলি, শোনো। সবসময় একটা কথা মনে রাখবে, সেটা হলো নিজের খাবার পেছনে খরচা করবে। তোমার যা মন চায় যথেষ্ট পুষ্টিগুণযুক্ত খাবার খেয়ে তার পেছনে যতটা বড় খরচা করবে। আর একটা কথা মাথায় রাখবে যে না, ডাক্তারকে আমি টাকাটা দেব না। তুমি যদি নিজের শরীরটাকে মেনটেন রেখে চলো, তুমি যদি ঠিক মতো করে পুষ্টিযুক্ত খাবার খাও, তাহলে সত্যি কথা বলো তো, ডাক্তারকে কি টাকা দিতে হবে? আমরা যদি যেচে যেচে খাওয়ার অনিয়ম করি, একটা হেলদি লাইফস্টাইল মেনটেন না করে চলি, তাহলে কিন্তু আমাদেরকে ডাক্তারকে টাকা দিতেই হবে। দেখো, একটা কথা বলি, সেটা হলো ভবিষ্যতে কার কী হবে আমরা কেউ জানি না, কিন্তু আমরা শুধু এইটাই ভেবে থাকি যে ভবিষ্যতে আমার একটা বড় রোগ হবে, এইটাই আমাদের মনে ধারণা থেকে থাকে, তাহলে তো এমনি রোগ হয়ে যাবে। কিন্তু আমাদেরকে তো সবসময় এইটা চিন্তা করতে হবে যে না, রোগটাকে কেন হতে দেব, তার জন্য চেষ্টা তো করতে হবে। চেষ্টায় যদি না করি তাহলে কি করে হবে বলতে পারো? তাই জন্য দেখবে যারা কমও রোজগার করে, তারা যদি এই কিপটেমিটা না করে না, তাহলে কিন্তু সে দেখবে ঠিক টাকা সঞ্চয় করতে পারছে। অন্ততপক্ষে তার এরকম ধরনের রোগও হবে না, বা ভবিষ্যতে সমস্ত সঞ্চিত অর্থের সবটাই বেরিয়ে যাবে, এরম পরিস্থিতিও কিন্তু তৈরি হবে না। এবং দ্বিতীয়ত আরেকটি বিষয় বলি, আমাদেরকে টাকা সঞ্চয়টাকে না দুটো ভাগে ভাগ করতে হবে। এবং দুটো ভাগ কী কী সেটা তোমাদের বলি। সেই দুটো ভাগের মধ্যে পড়ছে একটা এমার্জেন্সি পারপাস, আর একটা হচ্ছে কি লাইফ টাইম পারপাস। মানে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো আমাদের টাকা যেটা ধরো আমরা ইনকাম করছি, ধরো কম পরিমাণ টাকা ইনকাম করছি, তার থেকে ন্যূনতম 30% টাকা
আমাদেরকে কিন্তু সঞ্চয়ের জন্য রাখতে হবে। এবার 30টাকে তুমি কিভাবে ভাগ করবে সেটা তোমাদের ব্যাপার। কেউ মনে করলো যে না আমি 25% রাখলাম হচ্ছে লাইফ টাইম পারপাস সঞ্চয়ের জন্য, আর 5% নয় আমি রেখে দিচ্ছি সাধারণ এমার্জেন্সি পারপাসের জন্য। এবার সেটা তোমাদের ব্যাপার, তোমাদের যেইটা সুবিধা সেই অনুযায়ী করবে। কিন্তু কম টাকা ইনকামের 30% হলেও সঞ্চয়ের জন্য রাখতে হবে। লাইফ টাইম পারপাসটা তোমাদের কেমন সেটা বুঝিয়ে বলি। সেটা হলো তুমি একটা সঞ্চয় করছো সেটা তোমার সারা জীবনের জন্য, ভবিষ্যতের জন্য হোক কি সেটা হলো সন্তানাদিদের জন্য হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, ওটা আমরা আমাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করছি। যেটা আমাদের ভবিষ্যৎ মানে ভর সঞ্চয় করতে হবে। এবং ভবিষ্যতে যদি আমাদের টাকা সঞ্চয় করার মতো পরিস্থিতি না আসে, তখন আমাদের সেখান থেকে খানিকটা হয়তো সুদ উঠবে, আমাদের সেই সুদের টাকায় খানিকটা হলে আমরা চলে যেতে পারবো বা চালিয়ে নিতে পারবো। আর এমার্জেন্সি পারপাসটা কি? এমার্জেন্সি পারপাস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক। এইখানে ধরো যে কোনো ক্ষেত্র হতে পারে, মানে হঠাৎ করে দেখা গেল বাড়ির ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে। এবার অনেক সময় দেখা যায় না পরিবারে হয়তো অনেকজন লোক রয়েছে, তখন কাচাকুচি করতে বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছে, তখন দেনান দেয়ার তোমাকে খানিকটা টাকা কিন্তু সেখানে ইনভেস্ট করতে হচ্ছে। যদি তুমি সঞ্চয়টা না করো তাহলে হঠাৎ করে তুমি সেই টাকাটা কোথা থেকে পাবে? তখন তোমার যেটা মেন সঞ্চয় সেখান থেকে কিন্তু অনেকটা টাকা বেরিয়ে যাবে, তুমি কিন্তু কোনোভাবে টাকা জমাতে পারবে না। ওই জন্য অবশ্যই তোমাকে কিন্তু এই খাতটাকে রেডি রাখতে হবে। যে কোনো এমার্জেন্সি পারপাস হতে পারে, বাড়ির কিছু জিনিস খারাপ হয়ে গেল বা হঠাৎ করে বাড়িতে একটা অনুষ্ঠান লেগেছে, কিছু কারণে সে কাউকে একটা ভালো কোনো গিফট দিতে হচ্ছে, যে কোনো ক্ষেত্র হতে পারে। তাই সেই সময়ের জন্য টাকা আমাদেরকে সঞ্চিত করতেই হবে, সঞ্চয় না করলে কিন্তু খুব মুশকিলের বিষয়। একটা কথা তোমাদেরকে বলি, হয়তো তোমাদের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে তাহলে এত খাতে ভাগ করছে, তাহলে সঞ্চয়টা কিভাবে করব? নিশ্চয়ই পারবে। মনে রাখবে, যদি আমাদের একটা মাত্র সঞ্চয় থাকে না, আর কোনো যদি আমাদের বিপদ চলে আসে, তাহলে কিন্তু একটা সঞ্চয় থেকে সব টাকাটা বেরিয়ে যাবে। কিন্তু তোমার যদি এই ছোটো 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 সঞ্চয়গুলো থাকে, এক একটা খাত যদি তুমি ভাগ করে রাখতে পারো, তখন দেখবে প্রত্যেকটা কাজের জন্য সেই খাত থেকে টাকাটা যাচ্ছে, মেন সঞ্চয়কে তোমাকে কিন্তু হাত লাগাতে হচ্ছে না। আর একটা জিনিস মনে রাখবে, মেন সঞ্চয় যদি কোনো না কোনোভাবে একবার হাত দিয়ে দাও, দেখবে সেই সঞ্চয় কিন্তু আর থাকে না, দেখবে একটু 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 করে সেই সঞ্চয় কিন্তু বেরোতে শুরু হয়ে যায়। তাই জন্য কোনো দরকার নেই আমরা এই রাস্তাতে হাঁটবই না। এবং তৃতীয়ত আরেকটি কথা বলি, সেটা হলো কম টাকা ইনকামের অন্ততপক্ষে 10% টাকা আমাদের কিন্তু চিকিৎসার জন্য রাখতে হবে। মানুষের রোগ জ্বালা বলতে কিছু বোঝায় না, মানে হঠাৎ করে কখন কার কী শরীর খারাপ হয়, হয়তো এখন কেউ ভালো আছে, আগামী দিনে হঠাৎ করে কী শরীর খারাপ হবে কেউ জানে না। ওই কারণেই যাতে তখন এমার্জেন্সি পারপাসে যদি অনেকটা টাকা দরকার হয় চিকিৎসা ক্ষেত্রের জন্য, তখন আমরা কোথা থেকে মানে বা কার কাছ থেকে আমরা ভিক্ষা চাইব? নিশ্চয় সম্ভব না। আর লোকের থেকে কেন চাইতেই বা যাব? আমাদের এইটুকু তো মান সম্মান বোধ রয়েছে। দেখা গেল কারোর থেকে চাইতে গেলাম, সে 2-4 কথা শুনিয়ে দিল, সেটা তো আরও বেশি আমার মনে হয় খারাপ লাগবে বা অনেক বেশি অসম্মানজনক বলতে পারো বা অপমানজনক। তার থেকে যদি নিজেরই থাকে, নিজের কষ্ট করা টাকায় যদি আমরা একটু একটু করে মানে ন্যূনতম 10% হিসাবেও সঞ্চয় করি, অসুবিধাটা কোথায় আছে? তাহলে আমরা কি করব? সেই খাত থেকে টাকাটা নিয়ে নেব এবং যা দরকার চিকিৎসা ক্ষেত্রের জন্য সেটাকে প্রয়োজন অনুসারে খরচা করব। দেখবে আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তোমাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে, বলবো এই জিনিসটাকে করো, কোনো দিন দেখবে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে না বা মাথায় এই চিন্তাটা আসছে না যে কী করব, কার কাছে হাত পাতবো, কে আমাকে সাহায্য করবে, এরকম চিন্তায় কিন্তু তোমাদের পড়তে হবে না। এবং শেষ আরেকটি বলবো, সেটা হলো কোনো দিন কারুর থেকে ধার করা বা লোন নেওয়া জিনিসটা করতে যেও না। আশা করি আমি তোমাদের আগে যে পয়েন্টগুলোর কথা বললাম, এই বিষয়গুলোকে যদি মাথায় রেখে চলতে পারো, তাহলে তোমাদেরকে কোনো দিনের কারুর কাছে ধারও করতে হবে না আর লোন নিতে হবে না। এইটুকু আমি তোমাদেরকে একেবারে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কিন্তু হয় না যে তোমরা হয়তো আগে থেকে কোনো কারণে লোন করে ফেলেছো বা ধার নিয়ে ফেলেছো, বলবো আগামী দিনে আর এই জিনিসটা করতে যেও না। কারণ এই ধার নেওয়া জিনিসটা বা লোন করা জিনিসটা খানিকটা বলতে পারো নেশার মতো, জানো তো। একবার নেওয়ার পরও মনে হয় যে না আবার বাড়ির ওই কাজটা করব, একটুখানি ধার নিয়ে নিই বা একটু লোন নিয়ে নিই, পরে তো আস্তে আস্তে শোধ করে দেবো, এরকম কিন্তু মাথায় জিনিসটা ঘুরতে থাকে। তাই এই জিনিসটা করো না। প্রত্যেকটা খাতে টাকাকে এইভাবে ভাগ করে রাখো, দেখবে তোমার পক্ষে ঠিক টাকা সঞ্চয় করা সম্ভব হচ্ছে। কারণ তুমি তো মেন খাতের জন্য অলরেডি সঞ্চয় করছো। এবারে যখন যে বিপদটা তোমার সামনে হাজির হচ্ছে, তখন সেই বিপদের টাকাটাকে এক একটা খাত অনুযায়ী তুমি রেডি করে রেখেছো, সেখান থেকে খরচা করবে। তাহলে মেন খাতেতে তোমাকে কিন্তু হাত দিতে হচ্ছে না।
কোনো অসুবিধাই তোমার মধ্যে সৃষ্টি হবে না। অটোমেটিক দেখবে তুমি তোমার কম ইনকামের মধ্যেও টাকা কিন্তু সঞ্চয় করতে পারছো। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারলাম যে কিভাবে কম টাকা ইনকাম করেও টাকাকে সঞ্চয় করতে পারবে। এই নিয়মগুলো একটু মেনে চলো, তোমাদের কোনো সমস্যাই কিন্তু তৈরি হবে না।